এই যে আমার খামারে যে সুগার গ্লাইডারটাকে আমি পেয়ার দিলাম। এই যে আজকে খাবার নিয়ে আসা হয়েছে পাখিদের জন্য। তো মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে এই যে হেজকগুলো আছে। তো তার আগে এই সুগার গ্লাইডার ওই যে আহ, দুইটা কি বক্সে, দুইটা কি বক্সের ভিতরে? তো এই যে দেখেন দুইটাই বক্সের ভিতরেই আছে। তো একটু দেখাই আপনাদের যে দুইটাকে যে আমরা পেয়ার দিলাম, এই যে দুইটাকে যে পেয়ার দিলাম সেটার রেজাল্টটা কি, ওই যে বের হয়ে গেল। আর এটার বক্সের ভিতরেই একটা আছে, এই যে। তো দুইটা মোটামুটি পেয়ার নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম যে এটার আপডেট দিব যে দুইটাকে একসাথে রাখলে মারামারি করে কিনা, না কোনো ধরনের কোনো রকম মারামারি এরা করেনি। এরা সুন্দরভাবে হয়তো পেয়ার নিয়ে নিবে। আহ মাশাআল্লাহ, এটা খুব প্রয়োজন খামারে। আপনারা যারা খামার পরিচালনা করেন, অনেকে অনেক সুন্দর করে খামার পরিচালনা করেন, অনেকের খামার দেখতে অনেক সুন্দর। তো যার কারণে মানুষের ডেভিল আইস যেন না লাগে, সেই ক্ষেত্রে ডেভিল আইস তো একটা আছে কথা, তাই না? যে মানুষের নজর লাগা আর কি, যেটা সেটার জন্য আপনারা খামারের চারদিকে এই মাশাআল্লাহ গুলো লিখে দিতে পারেন। এটা আমার লাগাতে যদিও অনেক লেট হয়েছে, কিন্তু ফাইনালি এটা আমি লাগিয়েছি বিভিন্ন হেজকের বাচ্চাগুলো যেহেতু এই যে বড় হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ। তো হেজকের বাচ্চাগুলোকেও আমি মাঠ থেকে এখন আলাদা করে দিব, কারণ মোটামুটি এরা এখন খেতে পারে। ওই যে একটা বক্সের উপরে বসে আছে। হেজকের বাচ্চা তো সব কয়টা ঠিক আছে, তাই না? তাহলে এগুলাকে মাঠ থেকে আলাদা করে দাও। আর এদিক দিয়ে এই যে একটা কোকাটেলের বাচ্চা এখন নতুন করে বের হয়েছে, কিন্তু এর লোম এখনো যদিও উঠেনি। জানি না এর লোমটা এরকম হয়ে আছে কেন, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। আহ একটা দেখেন, আমি কিন্তু অ্যালবিনো বাচ্চা পেয়েছি, এই যে, তাও লুটিনো থেকে, লুটিনো থেকে অ্যালবিনো বাচ্চা। লাইটগুলো জ্বালিয়ে দেই কারণ অন্ধকার হয়ে গেছে। এই তো আজকে ওই আন্টিও বলছে যে আজকে নাকি পচা বৃষ্টি হচ্ছে। আর এদিক দিয়ে এই যে ফুলগুলো মাশাআল্লাহ,